জামাতের আমির সহ বিভিন্ন পর্যায়ের নেতারা পরিষ্কারভাবে বলেছে, তারা ক্ষমতায় যেতে পারলে তারা ইসলাম অনুযায়ী দেশ চালাবে না, তারা দেশ চালাবে প্রচলিত আইনের মাধ্যমে। তাই প্রচলিত আইনের মাধ্যমে আমাদের দেশ 53-54 বছর চলছিল, আবার নতুন ভাবে এই নীতি আদর্শের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয়, তাহলে আমরা মানুষ বাংলাদেশের শান্তি পাবো বা আমরা মুক্তি পাবো, এরা চিন্তাও করা যায় না। এখন কথা হলো, অনেক আলেম থাকতে পারে, অনেক আরো ভালো মেধাবী এবং অনেক যোগ্য অনেক কিছু থাকতে পারে, কিন্তু মূল ব্যাপার হলো তার আদর্শটা। সে আলে বাস্তবে কি চায়? যারা জামাতের নেতৃত্বে ঢুকে রয়েছে, পরিষ্কার ভাবে জামাতের আমির বলেছেন, আমরা ইসলামী নিয়ম অনুযায়ী শরিয়া অনুযায়ী দেশ চালাবো না, আমরা দেশ চালাবো প্রচলিত নিয়মে প্রচলিত আইনে। এখন অনেকে হয়তো বলতে পারেন, আমাদের প্রার্থী তো আলেম না, আমাদের আলেমের কদর, আমাদের আলেমের ইজ্জত করতে হবে। হ্যাঁ, আলেমের ইজ্জত আমরা করব, কিন্তু নীতি আদর্শের ব্যাপারে কোনো ইজ্জত নয়। যেন তেন ভাবে একটা নির্বাচন চায়, সংস্কারের জন্য গণভোট আগে চায় নাই। এরপরে সবার যখন দাবি আসলো তখন বললো গণভোট বাণী, তবে একদিনে হতে হবে। আমরা বলেছিলাম যে আগে গণভোট হোক, তারপরে সাধারণ নির্বাচন হোক, মানলো না। এখন গণভোট তাদের দাবি মেনে নিয়ে একদিনেই হলো, এখন বলে যে গণভোট আমরা মানি না, গণভোটের দরকার নাই। চতুর্দিক থেকে খেলা শুরু হয়েছে জনগণের, খেলার নাম বাবাজি। এখন আস্তে আস্তে শিশুর মতো মুখে ফুটতে শুরু করেছে গণভোটে হা। এই গণভোটে হা আমরা আগেই বলে দিয়েছি। গণভোটে কি বলবো? হা মানে আজাদি, না মানে আজাদি না গোলামি। ইনশাআল্লাহ 12 তারিখ প্রথম ভোট হা, সমস্ত জনগণকে সাথে নিয়ে। দ্বিতীয় ভোটটা ইনসাফ ভিত্তিক সরকার গঠনের জন্য। সেই ভোটটা হবে এখানে দাঁড়িয়ে বললাম, পাশে ছাতা, কোন জায়গায় ঘড়ি, কোন জায়গায় খেজুর গাছ, যেখানে 11 দলের যে মার্কা আছে, কোন জায়গায় এনসিপি সাপলা করে। $234 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করেছে। এই টাকা যদি থাকতো, বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম একটা ধনী দেশ হিসাবে পরিণত হতো। বাংলাদেশের মানুষের কোনো সমস্যা নাই, উর্বর জায়গা, আল্লাহর মেহেরবানি। এরকম জায়গা পৃথিবীতে কোনোখানে নাই। একটা বীজ পড়ে থাকলেই সেটার থেকে চারা ওঠে। কিন্তু এখানে রাজনীতিবিদেরা হলো মহা দুর্নীতিবাজ, শুধু দুর্নীতিবাজ না, মহা দুর্নীতিবাজ। শহীদ জিয়ার বিএনপি এখন আর নাই, বিএনপি এখন আর নাই। এখন ভাড়াটিয়াদের বিএনপি, বিএনপি, চাঁদাবাজদের বিএনপি। ওই কারণেই আমি বিএনপি ত্যাগ করেছিলাম 2006 সালে। যদিও পরবর্তী পর্যায়ে বেগম জিয়ার অনুরোধে আমি তাদের সাথে আবার জোটে গিয়েছিলাম, কিন্তু দেখলাম বেগম জিয়া যখন অসুস্থ হয়ে যায়, তারা আবার চাঁদাবাজিতে লিপ্ত হয়ে যায়। সুতরাং এই চাঁদাবাজদের সাথে থেকে আমি দোজখে যাওয়ার জন্য রাজি না। তার থেকেও বড় কথা হলো, আজকে এই মাঠে বলে যায়, এই জাতি যদি সঠিক সিদ্ধান্ত না নেয়, স্বাধীনতা বিপন্ন হবে। আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য। এখন একটা দল বিদেশিদের দালালি করছে, তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করছে, তাদের ইচ্ছার বাইরে যেতে পারবে না। আমি বলেছিলাম এরশাদকে একটা চেইন লাগিয়েছিল, এরশাদের ভাই তাদেরকে 2টা চেইন লাগাইছিল ভারতে। এখন যারা আমাদের বিরুদ্ধে নির্বাচন করছে তাদেরকে 3টা চেইন লাগিয়েছে। সুতরাং ভারতের বাইরে, বাইরে তারা যেতে পারবে না। আমরা চাই না এই দেশ ভারত শাসন করুক। সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্ত হবে
11 দলীয় ঐক্য জোটকে ক্ষমতায় আনার জন্য ভোট দিতে হবে। যে যেখানে প্রার্থী আছে বিভিন্ন মার্কা নিয়ে আমরা আছি। আমি জামাত হই নাই, জামাতের লোকেরাও এলডিপি হয় নাই। আমরা স্ব পরিচয় নিয়ে এক জায়গায় একত্রিত হয়েছি। কেন একত্রিত হয়েছি? হাসিনার দোসরদেরকে এখান থেকে বের করার জন্য, পরাজিত করার জন্য। আমাদেরকে, আপনাদেরকে, আপনাদের সন্তানদেরকে আর রক্ত দিতে হবে না ইনশাআল্লাহ। শুধুমাত্র 12 তারিখ ব্যালটে একটি সিল দেওয়ার মাধ্যমে আপনারা নিশ্চিত করতে পারবেন যে আগামীর বাংলাদেশে আর কোন সন্তানকে স্বাধীনতার জন্য, সুশাসনের জন্য, ইনসাফের জন্য রক্ত দিতে হবে না। শুধুমাত্র একটা সিলের মাধ্যমে যদি সেটা নিশ্চিত করা যায়, এই সুবর্ণ সুযোগ আপনারা কেউ এই সুযোগ থেকে বঞ্চিত হতে হবেন না বলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ। আমাদের এই লড়াই গোলামীর বিরুদ্ধে আজাদির লড়াই, আমাদের এই লড়াই চাঁদাবাজির বিরুদ্ধে ইনসাফের লড়াই, আমাদের এই লড়াই দুঃশাসনের বিরুদ্ধে সুশাসনের লড়াই, আমাদের লড়াই আগ্রাসনের বিরুদ্ধে সার্বভৌমত্বের লড়াই, আমাদের এই লড়াই মা বোনদের ইজ্জত রক্ষার লড়াই। বন্ধুগণ, আমাদের এই লড়াইয়ে আমাদেরকে অবশ্যই বিজয় অর্জন করতে হবে এবং বিজয় অর্জনের জন্য শাপলাগলিকে বিজয়ী করতে হবে। যে শাপলাগলির প্রতীক জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ 11 দল এই আসনে ভরসা রেখেছে। আপনাদের সময় এখন ঐক্যবদ্ধ হয়ে সেই শাপলাগলিকে বিজয়ী করে নিয়ে আসা ইনশাআল্লাহ। আগামী 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10 দিন আপনাদের ঘাম, শ্রম, পরিশ্রম আগামী 5 বছর আপনাদেরকে শান্তিতে রাখার জন্য কাজ করবে। আমরা শব্দ নয় সত্য বলি, আমরা গুজব নয় খবর দেই, সদা জাগ্রত আমাদের চোখ, খবর আগে, সত্য সবার আগে। বাহাদুর লাইভ নিউজ একটি নিরপেক্ষ, নির্দলীয়, আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া। সত্য জানুন, সচেতন থাকুন। আল্লাহ হাফিজ।